এখন 5 জন মিলে এসেছি হাঁস কিনতে, হাঁস মুরগি। আজকে জামাই ষষ্ঠীর বাজার, পাওয়া যাবে না জানি, কিন্তু আজকে আমাদের বিকেলে পিকনিক আছে, তো সেই কারণে। আর সবাই এসেছি বনগাঁ থেকে এই গ্রামের দিকে হাঁস কিনতে। তো এখন হাঁস পাওয়া যাচ্ছে না, তাও দাম দর করছে এখানে একটা বাড়িতে। আর বাড়িতে বাতাবি লেবুর গাছ, লেবু গাছ দেখো। তীর্থকে দেখো এখন বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছে হাঁস আছে কিনা নেই। এদিকে অভিষেক আর এদিকে হচ্ছে তীর্থ, সবার বাড়িতে ঢুকে ঢুকে। তো আমরা প্রথমে যেই বাড়িতে দাম দর করেছিলাম সেখানে বলেছিল 2200 টাকা, তো সেখানে এখন দাম কমিয়ে এসেছে 1800 টাকায়। আর এই যে সবার জায়গা আছে নিচে, কোনটা নেবে এখন মানে ওখান থেকে আবার অন্যদিকে যাচ্ছে। কি ফল বলে এটাকে? এবারে ডেও 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 ফল খায় এটা, টক 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 হয়। কোথায় ফলগুলো? ওই তো দেখ পুরো পাতা। ওই যে কি ফল বলে এটাকে? ডেউ ফল। ডেউ টক এটা? কে দেখ খাসনি তো? এটা তো পারতে হবে। কই দে পারে দিচ্ছি। কেমন করে হবে? এই যে এইখানে পারে নরমালি খেয়ে দেখ। কি ফল এটা? টক। এইটা মাখিয়েও খায়। হেভি লাগছে এটা মাখিয়ে খেতে হেভি লাগবে। তো আমরা আবার আরেকটা বাড়িতে এসেছি, আগের বাড়িটাই বললো দেবে, তো এখন বলছে দেবে না। তো দেখা যাক এখানে ফাইনাল হয় কিনা, কপালে আছে কিনা আমাদের হাঁস মুরগি। যদি হয় তো ভালো, না হলে আজকের পিকনিক ক্যান্সেল। সুন্দরপুরের এত ছোট ছোট, কত ছোট ছোট লেবু, পুরো গাছটা ভর্তি। হবে না, তুই তো পাচ্ছিস না, পড়ে গেছে। চালটা যদি ইয়ে হয় এমনি খেতে ভালো লাগবে। এখানে এখন কি করা হচ্ছে? এখানে এখন ওদের বাগানো হচ্ছে, ওদেরকে এখন জলে আছে, জলের থেকে এখন উঠিয়ে আমাদেরকে দেখাবে ওরা। হাঁস হাঁস 3 পিস আছে। আমরা কতক্ষণ ধরে খুঁজছি হাঁস, অনেকক্ষণ ধরে। বাপরে বাপ, সমস্যা একটাই, সব জলে এখন সব হাঁস। এখন কটা বাজে? এখন টাইম হচ্ছে 2:46। 12টার সময় বেরিয়েছি। ওই রাজহাঁসটা পেয়ে গেলে এতক্ষণ আমরা বাড়ি চলে যেতাম। এখনো আমরা হাঁস পাইনি, হাঁস খোঁজাখুঁজি চলছে। জলে নেমেছে হাঁসের যে মালিক, সে গেছে হাঁস তাড়াতে। যদি এদিক দিয়ে চলে আসে মুরগিগুলো দেখেছিস? হ্যাঁ, তাহলেই হবে। যদি কপালে থাকে আজকে হাঁস পাবো, আর যদি না থাকে তাহলে আমাদের খালি হাতে ফিরতে হবে। আজকে জামাই ষষ্ঠী না, সব বাড়িতেই মাংস হয়েছে, তাই মাংসের গন্ধ রান্না করার স্টাইল আলাদা। এরা মশলা কম ইউজ করে, পুরো র একদম। এটা আমরা কই আমরা এই যে এখন আমরা পাড়া হচ্ছে, ধরেছে ব্যাস হতেই হয়ে যাবে। তো অনেক কষ্টে পাওয়া গেছে হাঁস, এখন দেখা যাক দাম দর করে, যদি হয় তাহলে এই 3টে নিয়ে নেওয়া হবে। এই 3টে হাঁস এখন দেখা যাক দাম দর করে কত করে বলে, তাহলে এই 3টে নিয়ে আমরা চলে যাবো। এখন চলছে দাম দর। 3টে হাঁস যদি দামে পুষিয়ে যায় তাহলে আমরা নিয়ে চলে যাবো। ওরা 500 করে বলছে, তো আমরা 400 করে বলেছি, দেখা যাক কি হয়। ছেলেদের ধৈর্যের ব্যাপার থাকে না, দেখো টোটো ভাড়া দিতে হবে 300 টাকা, সেই 550 বলছে না, 550 টাকা বিক্রি হচ্ছে হাঁস, বিক্রির আধার আছে। এবার তোমরা একটা লোক কষ্ট করে এই তো, আমি এক কথাই বলে দিলাম, তোমরা 1500 টাকা দিয়ে দেখ 1400 টাকা 100 টাকা খেতে দাও, কম নিতে হবে না। তোমার 1500 দিচ্ছি, 100 টাকা খেতে। আমার মতো গরিব মানুষ কেউ নেই, ছাদ আছে আমাদের, তাও নেই। দেখতে পাচ্ছি আমরা এখানে
হাঁসের মাংস আজকে পুরো আমাদের পিকনিক হচ্ছে এখানে। এখানে তোমার মশলা করা হচ্ছে, এই যে প্রচুর মশলা হচ্ছে সব। আমরা উপরে ছাদেই করছি কারণ কাঠের উনুনে এটা রান্না করবো আমরা আজকে। এখানে রান্না করবো হাঁসের মাংস। এখানে বাপিদা উনুন জ্বালানোর চেষ্টা করছে। সারাদিনে আজকে অনেক সংঘর্ষ করেছি, হাঁস খোঁজার থেকে শুরু করে হাঁস রান্না থেকে শুরু করে। তো এখন আমাদের হাঁস রান্না চলছে আর রান্নাটা আমিই করছি। এখন ছাদে আমরা হাঁস রান্না করছি কাঠের উনুনে। রাতের বেলায় হাঁস খাওয়া হবে আজকে, সেই মজা। আর অনেক ছোট হয়ে গেছে। হাঁসের মাংস অ্যাকচুয়ালি শীতকালে খেতে হয়, গরমকালে হাঁসের মাংস খাওয়াটা খুব চাপের। এমনি হাঁসের মাংস শরীর গরম করে, বাট তাও আমরা তো আর শীতকালে আসিনি, আমরা এসেছি গরমকালে। এই জন্য হাঁসের মাংসটা আমরা খাবো আজকে রাতের বেলায়। আর হাঁসের মাংস হতে অনেকটা সময়ও লাগে, তো এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে। জাস্ট কালারটা এসেছে, ও হো হো হো, মারাত্মক 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 কালার এসেছে।